আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত। শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি মহাবিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এরপর জানাবো, ধাওয়া দিয়ে যুবককে গুলি। চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত নামের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ বিকাল 4টার দিকে উপজেলার দক্ষিণ মারদাসা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরাফাত 26, পাশের বুড়িচচ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডুলের বাড়ির বাসিন্দা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, প্রত্যাশা পূরণে সময় প্রয়োজন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত 6 মাসে নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, অথচ চট্টগ্রামে ধাওয়া দিয়ে যুবককে গুলি করা হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলার দৃশ্যমান নাকি উন্নতি হয়েছে। এ বিষয়ে আপনার কি মনে হয়? আইন শৃঙ্খলা কি আসলে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? সেই বিষয়টি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এবারে জানাবো, প্রধানমন্ত্রীর সঙ্গে এআই দিয়ে ছবি পোস্ট, বিতর্কে বিএনপি নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বিএনপি সাধারণ সম্পাদক মিয়া হাসিবুল ইসলাম হাসিব। বিকাল 4টার দিকে নিজের ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন, তবে জানা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি ভুয়া ছবি। এবং সর্বশেষ জানাবো, পদোন্নতি পেয়ে উপসচিব হলেন 277 কর্মকর্তা। প্রশাসনে উপসচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা 277 কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে নিয়মিত কর্মকর্তার পাশাপাশি বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত 15 জন কর্মকর্তা রয়েছে বলে জানা গেছে। তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান সরকার এবং ইউনূস সরকার ক্ষমতা আসার পর দেশে আসলে কিছু হোক বা না হোক, শুধু দেখতে পেলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুধুমাত্র বেতন বৃদ্ধি হয়েছে এবং তাদের পদোন্নতি হচ্ছে। দেশের জনগণের পদোন্নতি হোক বা না হোক সেটি কোনো বিষয় নয়, শুধুমাত্র তাদের পদোন্নতি হচ্ছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট তাজা আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয় রাজশাহীতে কলেজ শিক্ষিকা সাময়িকভাবে বরখাস্ত। 15 আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় একজন রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় অনেকেই বলাবলি করতে শুরু করেছেন যে এই মুহূর্তে তাকে বরখাস্ত করার ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি যদি এই মুহূর্তে তার জায়গায় থাকতেন তাহলে অবশ্যই নিরপেক্ষভাবে থাকলে এটি আসলে কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটতে পারত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চাইলে যে কেউ
তাকে নিয়ে কথা বলতে পারে কিংবা তাকে নিয়ে পোস্ট দিতে পারে, এর জন্য তাকে বরখাস্ত করতে হবে। এটা তো সেই আওয়ামী লীগের মতোই হয়ে গেল যে তারেক রহমানকে নিয়ে কিংবা জিয়াউর রহমান কিংবা জামাত শিবির নিয়ে কেউ যদি কোনো কথা বলতো, পোস্ট করত, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। তাহলে দেশে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেটি হওয়ার আর কি দরকার ছিল? এটা তো তাহলে আর হওয়ার কোনো দরকার ছিল না। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বর্তমান সরকারের। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই ধরনের একটি পোস্ট দিলে তাকে বরখাস্ত করা হবে, বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই এটা নিয়ে এখনই খুব চমৎকারভাবে সবাইকে সবকিছু আসলে দেখভাল করার কথা এই মুহূর্তে বলা হচ্ছিল। ধাওয়া দিয়ে যুবককে গুলি। চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত নামের এক যুবককে গুলি করেছে অস্ত্রধারীরা। আজ বিকাল ৪টার দিকে উপজেলা দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের বড়ুয়াপাড়ার হ্যাচারি এলাকায় এমন ঘটনা ঘটে। আহত আরাফাত ২৬ পাশের বুড়িচচ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্টলের বাড়ির বাসিন্দা। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মুখে গুলি লেগেছে। আঘাত গুরুতর নয়, এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া দেয়। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। গুলির শব্দে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান যে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আরাফাতকে গুলি করে কয়েকজন পালিয়ে গেছে। স্থানীয় বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। তবে এমন ঘটনা ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে এখন নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিএনপি ক্ষমতা আসার পর মাত্র এত অল্প কয়েকদিনে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বর্তমান দেশের আইন শৃঙ্খলা খুবই ভালো। বিগত ৬ মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলার খুবই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি আরও জানিয়েছেন যে বর্তমানে যে ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, সেই জায়গা থেকে বলতে গেলে আমরা বলতে পারি বর্তমানে আইন শৃঙ্খলা খুবই ভালো রয়েছে বলে জানা গেছে। এরপর তিনি আরও জানিয়েছেন যে এটি বিএনপির জন্য খুবই ইতিবাচক এক ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে আইন শৃঙ্খলার খুবই উন্নতি হচ্ছে। আসলে এটি সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকারের সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটা খারাপ কখনোই হয়নি, যেভাবে দেশে মানুষ খুবই সমস্যার মধ্যে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছেন, সেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার খুবই যে খারাপ এবং অবনতি হচ্ছে, সেই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না। তারেক রহমান ক্ষমতা আসার পর মাত্র ৬ মাসে যতগুলো খুন হয়েছে, অতীতে এত খুন কিন্তু কখনোই আসলে দেখা যায়নি। তাই বিষয়গুলো সবাইকে খুব বেশি ভাবতে হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এআই দিয়ে ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছে ফরিদপুরের আলফারাঙ্গা পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। আজ বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেন তিনি। পোস্টে দাবি করেন আগের দিন ১৫ আগস্ট একটি দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ছবিতে তাকে প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও একটি সমালোচনার জন্ম দিয়েছে। ছবিটি পোস্ট করে হাসিব লিখেন, আলহামদুলিল্লাহ, গতকাল আমার অনুভূতির মূল উৎস আমার শ্রদ্ধেয় নেতার সঙ্গে সালাম বিনিময় পরম সৌভাগ্য হয়েছিল। যে নেতাকে দেখে প্রতিনিয়ত পথ চলার প্রেরণা পাই, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি এটি বলতে চাই। খন্দকার আব্দুল্লাহ নামে একজন ছবিটি নিয়ে নিচে মন্তব্য করেন, ওরে বাটপার, এআই দিয়ে ছবি বানিয়ে ছাড়ে। আলফাডাঙ্গা পৌর বিএনপির
সিনিয়র সহসভাপতি বাশারুল বারী বলেন, সে আগে আওয়ামী লীগের আমলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গেও ছবি ফেসবুকে পোস্ট করেছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি এআই দিয়ে জেনারেট করে তারপর পোস্ট করছে। মূলত তিনি বোঝাতে চান যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি।